লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা, নবীজি বলেন তোমাদের মধ্যে থেকে যে কেউ 5টি আমল করবে জান্নাত তার জন্য অপেক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। 5টি আমল আপনি আমি যদি করতে পারি, ও আল্লাহর বান্দারা, জান্নাত সাজাইতে থাকবে। এখন থেকে আপনার জন্য আমার জন্য জান্নাতি ফেরেশতারা অপেক্ষা করতে থাকবে। কোন সময় আল্লাহর বান্দা আসবে, ওই আল্লাহর প্রিয় বন্ধু কখন আসবে, আমরা তাকে স্বাগত জানাই, আমরা বরণ করে নিব, খুশি করে নিব, তাকে আমরা খুশি করে দিব। এই জন্য 5টি আমল আপনি আমি যদি করতে পারি, জান্নাত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করবে। 1 নম্বর হইল মান হাফিজাল লিসান। যেই ব্যক্তি জবানটাকে হেফাজত করবে জান্নাত তার জন্য অপেক্ষা করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জবানকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অন্য মুসলমান নিরাপদে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দ্বারা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ও যুবক ভাইরা, খবরদার, জবান দ্বারা তোমার মা বাবাকে কোনোদিন তুমি কষ্ট দিবা না। এই জবান দ্বারা বড় ভাইকে তুমি কষ্ট দিবা না, এই জবান দ্বারা তুমি তোমার স্ত্রীকে কষ্ট দিবা না, এই জবান দ্বারা তোমার দাদা দাদি নানা নানিকে কষ্ট দিবা না, এই জবান দ্বারা তুমি তোমার ওস্তাদকে কষ্ট দিবা না, এই জবান দ্বারা তোমার সমাজের মধ্যে যারা ভালো খাঁটি আলেম আছে, আমল আলেম আছে, তাকে তুমি কষ্ট দিবা না। যারা আলেমদেরকে কষ্ট দেয়, আলেমদের পিছনে লাগে, তাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। এই জন্য আলেমদেরকে মহব্বত করতে হবে, আলেমদের পিছনে পড়া যাবে না, আলেমদেরকে সম্মান করতে হবে। আলেমদেরকে সব সময় ভালো নজরে দেখতে পারলে জান্নাত তোমার জন্য আমার জন্য অপেক্ষা করবে। এই জবান দ্বারা হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। অনেক মানুষ আসে, কোনোদিন সে হারাম খায় না। বর্তমান পুলিশের একজন এডিশনাল আইজিপি রফিকুল ইসলাম, তার একটি ঘটনা আমি আপনাদের কাছে বলি। বাড়ি তার রাজবাড়ি, আমার সাথে তার অনেক সম্পর্ক। একটা বিষয় আমি গিয়েছিলাম, সত্য জিনিসের জন্য বলছে, হুজুর জিনিসটা যদি সত্য হয়ে থাকে, ইনসাফ হয়ে থাকে, আমি আপনাকে উপকার করব। হুজুর আমার আব্বা বলেছে, বাবা রে, তুমি ভালো ছাত্র, হইতে পারে তুমি দেশের একজন সচিব হইবা, হইতে পারে তুমি একজন ভালো পুলিশের হইবা, তুমি একজন কর কমিশনার হইবা, ডিসি হইবা, এসপি হইবা, সমস্যা নাই, কিন্তু কোনোদিন তুমি ঘুষ খাইবা না। বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর আমি জীবনে কোনোদিন ঘুষ খাই নাই, আমি খাবো না। অতীতকালে, অতীত জমানায় 8 বছর পর্যন্ত আমি ঘুষ না খাওয়ার কারণে আমার কোনো প্রমোশন হয় নাই। আমি এসপি ছিলাম 8 বছর। মানুষ 2 বছর এসপি হইলে এসপির পর এডিশনাল ডিআইজি হয়ে যায়, ডিআইজি হয়ে যায়, এডিশনাল আইজিবি হয়ে যায়। আমি ঘুষ খাই নাই বলে আমার নামে অনেক কমপ্লেন গেছে, যার কারণে 8 বছর পর্যন্ত আমার কোনো উন্নতি হয় নাই। কি হয় নাই? 8 বছর পর্যন্ত আমার কোনো উন্নতি হয় নাই। এখন আমি এডিশনাল আইজিপি, ক্রাইম এডিশনাল আইজিপি হয়েছি। আজকে তার কথা যত অরাজকতা হয়, যত কিছু হয়, সব তার হাতে। আল্লাহ আমাকে সব কিছু দান করেছে। হঠাৎ করে সে একটি ঘটনা বলে কেঁদে দিল। বলল, হুজুর
আপনার কাছে একটি কথা বলি হুজুর, আপনাকে আমার অনেক ভালো মনে হয়েছে হুজুর, আপনাকে আমি একটি কথা বলি। আমি বললাম কি কথা? বলছে হঠাৎ করে একদিন আমাকে গুম কমিটিতে ডাকলো। মানুষদেরকে গুম করে নিয়ে যায় না, আমাকে গুম কমিটিতে ডাকলো, আমার হিসাব নিকাশ নেওয়া হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমাকে গুম কমিটিতে ডাকতেছে, না জানি আমাকে প্রশ্ন করে কি প্রশ্ন করে, আমি তো কোনো উত্তর দিতে পারবো না। আমি পরেশান হয়ে গেলাম, বিচলিত হয়ে গেলাম, আমি হয়রান হয়ে গেলাম। হঠাৎ করে আমার মনে হইল, আল্লাহ, দুনিয়ার গুম কমিটি আমার দেখছে, আমাকে ডাকছে, আমাকে আহ্বান করেছে, আমার ঘুম নাই। কিয়ামতের ময়দানে তুমি যখন আমাকে ডাকবা, তোমার বিচারের কাঠগড়ায় যখন আমি দাঁড়াবো, তখন আমি কোথায় যাব, কি আমার হবে আল্লাহ? এটা তো সাময়িকের জন্য একটা কাঠগড়া, কিন্তু তুমি যখন তোমার ওই কাঠগড়ায় ডাকবা, আমার অন্যায় সম্পর্কে যখন সেদিন আমাকে ডাকা হবে, আমি তোমার কাছে কি জবাব দিব? এই কথা বলে এডিসন আইজবি কাঁদতেছেন আর কাঁদতেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুষ খাওয়া যাবে না। দেশে দেখা যায় মেম্বাররা ঘুষ খায়, চেয়ারম্যানরা ঘুষ খায়, অন্যায় বিচার করে দেয়, ন্যায় বিচার করে না। সমাজে যদি ন্যায় বিচার করতে পারো বাবারা, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাইতে পারবা। চেয়ারম্যান সাহেব ঘুষ খায়, অন্যায় বিচার করে দেয়। যে অন্যায় করে, যে ন্যায় করে, ন্যায় অন্যায় দেখে না, জুলুম অত্যাচার হয়ে যায়। এই জন্য বিচার বড় কঠিন, গ্রামের বিচার বড় কঠিন। গ্রামের মানুষের জান্নাতে যাওয়া যেরকম সহজ, জাহান্নামে যাওয়া বড় সহজ। এই জন্য এই জবানটাকে হেফাজত করতে হবে। অন্যায় খাওয়া যাবে না, অন্যের মাল খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। আপনি জমিনে গেছেন, অন্যের মরিচ আপনি তুলে নিয়ে আসছেন, অন্যায়ভাবে অন্যের গাছের তরমুজ আপনি নিয়ে আসছেন। কিয়ামতের ময়দানে যখন ফটোগ্রাফি তুলে দেওয়া হবে, ক্যামেরা যখন সিজ করে দেওয়া হবে, তখন আপনি দেখতে পারবেন আপনি অন্যের মরিচ, অন্যের নারকেল, অন্যের কুমড়া, অন্যের তরমুজ আপনি অন্যায়ভাবে খেয়ে ফেলেছেন। এই জন্য জবানটাকে হেফাজত করতে পারলে জান্নাত আপনার জন্য, আমার জন্য অপেক্ষা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া আনিদুল কালাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আগে আগে সালাম দাও, গরিব দুঃখীকে খাবার খাওয়াও, মানুষের সাথে নরম নরম কথা বলো। রাত্রে যখন মানুষ ঘুমিয়ে অচেতন থাকে, তুমি উঠিয়া নামাজ পড়ো, শান্তির সাথে জান্নাতে যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জবানটাকে আমাদের হেফাজত করতে হবে। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, সুন্দর সুন্দর কথা বলতে হবে। মা বাবাকে অন্য নজরে তাকানো যাবে না, মায়ের নজরে তাকাইতে হবে। নিচের দিক তাকায়া মা বাবার সাথে কথা বলতে হবে। চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ও আল্লাহর বান্দারা, খবরদার, ওয়ালা তানহানহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবাকে এমন কোনো কথা বলো না যাতে করে তারা উপ শব্দ বলে, এবং তাদেরকে তোমরা ধমক দিও না। তাদের সাথে তোমরা ভালো 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 কথা বলো। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, তোমাদেরকে বলে যাই, জান্নাত তোমাদের জন্য আসান, তোমরা যদি আমল করতে পারো। খবরদার, স্বামীর সাথে খারাপ আচরণ করবা না, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবা না, বড়দের সাথে খারাপ আচরণ করবা না। সব সময় স্বামীকে সম্মান করার চেষ্টা করবা। আজকের যুগের মহিলারা স্বামীদেরকে মূল্যায়ন করে না, স্বামীদেরকে সম্মান করে না। আজকের যুগের মহিলারা স্বামীকে মানে না। স্বামী যদি বলে এখন যাও, বলে 3 ঘন্টা পরে যাব। স্বামী যদি বলে এখন দিন, সে বলে রাত। স্বামী যদি বলে দক্ষিণ দিকে যাও, সে উত্তর দিকে যাবে। বলেন চিল্লায় বলেন ঠিক কিনা?
এই জন্য স্বামীর সাথে ভালো আচরণ করবা। স্বামীর সাথে যদি ভালো আচরণ না করো, জাহান্নাম তোমার জন্য অবধারিত। কালিয়বী কিতাবের মধ্যে একটি ঘটনা আনা হয়েছে। একজন মহিলা নেককার ছিল, আরেকজন মহিলা বৎকার ছিল। তাদের একটি ঘটনা ওই কালিবী কিতাবের মধ্যে, বৎকার না, দুজন মহিলাই নেককার ছিল। দুজন মহিলাই নেককার ছিল। একজন মহিলা স্বামী ভক্ত ছিল, আরেকজন মহিলা স্বামীর কথা শুনতো না। যে নেককার ছিল স্বামীর কথা শুনতো, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে। আর যে নেককার ছিল স্বামীর কথা মানতো না, আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকের কারণে তাকে জান্নাত দিছে। বলেন না সুবহানাল্লাহ। কালিবী কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। বনি ইসরাঈলের এক যুবক হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? বনি ইসরাঈলের এক লোক হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। ছেলে যখন অসুস্থ হয়ে গেল, মা পেরেশান হয়ে গেল। বিভিন্নভাবে ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যায়, বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে যায়, কিন্তু ছেলে ভালো হয় না। ছেলে যদি অসুস্থ হয়ে যায়, মা বাবা তাকে সুস্থ করার জন্য পেরেশান হয়ে যায়। চিল্লাই বলেন ঠিক কিনা? যেই মা বাবা তোমার জন্য এত কষ্ট করে, যেই মা বাবা তোমার জন্য এত দুঃখ করে, সেই মা বাবাকে তুমি কষ্ট দিও না। মা বেচারি বিভিন্ন কবিরাজের কাছে যাওয়ার পরে ছেলে যখন সুস্থ হয় নাই, সে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ গো, আমি তোমার কাছে মান্নত করে বলি, আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি 7 দিনের জন্য কবরে যাব। কবর খনন করে সেই কবরের মধ্যে আমি 7 দিন অবস্থান করব। আল্লাহ, তুমি যদি আমার ছেলেটাকে সুস্থ করে দাও তাহলে আমি এই আমলটা করব। সে যখন মান্নত করলো, কিছুদিন পর তার ছেলে সুস্থ হয়ে গেল। অনেক সময় দেখা যায় মান্নত করলে আল্লাহ রব্বুল আলামিন মান্নতের মাধ্যমে তাকে শেফা দান করে সুস্থ করে দেন। আল্লাহর বান্দি যখন মান্নত করলো, আল্লাহ রব্বুল আলামিন তার ছেলেকে সুস্থ করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সে যে মান্নত করেছিল, ছেলে যখন সুস্থ হয়ে গেল, ভুলে গেল, শয়তান তাকে ভুলাইয়া দিল। কিছুদিন পরে সে স্বপ্নে দেখলো কে যেন বলতেছে, ওই মহিলা, তুমি না মান্নত করেছিলা তোমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে তুমি 7 দিনের জন্য কবরে যাইবা। তুমি কেন কবরে যাও না? যদি কবরে না যাও তোমার ছেলে আবার অসুস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর বান্দি যখন সকাল হয়ে গেল, পেরেশান হয়ে গেল, কি স্বপ্নে দেখলাম? আমি তো মান্নত করেছিলাম, আসলে তো আমার ছেলে সুস্থ হয়ে গেছে। তার ছেলেকে ডাকলো, বাবারে, তুমি যখন অসুস্থ ছিলা তুমি আল্লাহর দরবারে মান্নত করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিয়েছেন। আমি মান্নত করেছিলাম, আল্লাহ যদি তোমাকে সুস্থ করে দেয় তাহলে আমি 7 দিনের জন্য কবরে যাব। ও আমার বাবা, ওই গোরস্থানে নিয়ে তুমি কবর খনন করে আমাকে রেখে দিয়ে আসো। ছেলে বলল, মা গো, তোমাকে আমি কবরে রাখবো, তুমি অন্ধকার কবরে কিভাবে থাকবা? সেখানে মাটি দেওয়া পর তো তুমি মারা যাইবা। বলছে, আল্লাহ আমাকে হেফাজত করবে। ওই কবরের মধ্যে হেফাজতের মালিক হইল আল্লাহ। তুমি আমাকে কবরে রেখে আসো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। তার ছেলে তাকে নিয়ে গেল কবরস্থানে গিয়ে কবর খনন করলো। কবর খনন করে বাঁশ দিয়ে মাটি দিয়ে চলে আসলো। আল্লাহর বান্দি যখন কবরে ঢুকলো, কবরে ঢোকার পরে পুরা কবরটা শোরুম হয়ে গেছে, বিশাল বড় মাঠ হয়ে গেছে, বিশাল বড় বাগান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? কবরের মধ্যে শান্তি দেওয়ার মালিক কে? কবরের মধ্যে ফুলের বাগান করে দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দি যখন কবরে গেল, বাগান হয়ে গেল। সে বিভিন্ন স্থানে ঘুরতে লাগলো। হঠাৎ করে তাকায় দেখে একটা বাগান, সেই বাগানের মধ্যে 2 জন মহিলা। একজন মহিলা সে ভালো ভালো নিয়ামত খাইতেছে, ফল খাইতেছে।
একটা পাখি তাকে এরকম ভাবে বাতাস করতেছে। আরেকজন মহিলা, সেও বিভিন্ন ধরনের ফল খাইতেছে, বিভিন্ন ধরনের নিয়ামত খাইতেছে। কিন্তু দুঃখ পরিত্যাগের বিষয় হলো তার মাথার উপরে একটা পাখি, এই পাখিতে এরকমভাবে তার মগজ এরকমভাবে ঠোকর মারতেছে। মহিলা কষ্ট করতেছে। কি করতেছে? ওই দুই মহিলা এই মহিলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মহিলা ওই দুই মহিলাকে সালাম দিল, কিন্তু ওই দুই মহিলা এই মহিলার সালামের জবাব দিল না। মহিলা দুইজনকে জিজ্ঞাসা করলো, ও দুইজন মহিলা, আমি তোমাদেরকে সালাম দিলাম, কেন সালামের জবাব দিলা না? আর তোমাদের এই অবস্থা কেন আমাকে জানাও। ওই দুই মহিলা জবাব দিল, ও আমার বোন, তুমি এখনো দুনিয়াবাসী, তোমার বাসস্থান হইল দুনিয়া, তুমি এখনো আখেরাতবাসী হও নাই, কবরবাসী হও নাই। দুনিয়াবাসী আখেরাতের বাসীর জন্য সালাম দেওয়া, সালামের জবাব দেওয়ার কোনো প্রথা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দি, তুমি তো দুনিয়াবাসী। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জিনিস পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য কবরে নিয়ে আসছে। ওই মহিলা জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দি যে ভালো অবস্থায় আছে, পাখি তাকে বাতাস করতেছে। ও আমার মা বোনরা, তোমাদেরকে আমি বলে যাই, ঘটনাটি মনে রেখে স্বামীর সাথে ভালো আচরণ করবা, স্বামীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। যেই মহিলা ভালো আছে তাকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর বান্দি, তুমি এত সুখী কেন? পাখিতে তোমাকে বাতাস করতেছে কেন? সে জবাব দিল, আমার বোন, আমি দুনিয়াতে একজন নেককার মহিলা ছিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আমি আমার স্বামীর খেদমত করতাম, আমার স্বামী যা বলতো আমি তাই শুনতাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছে। এই বাগানের মধ্যে পাখি আমাকে বাতাস করতেছে। দ্বিতীয় মহিলাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর বান্দি, কি তোমার অপরাধ? তুমি তো ভালো অবস্থা, ভালো নিয়ামত খাইতেছো, কিন্তু পাখিতে তোমার ঠক্কর ঠক্কর মারে তোমাকে কষ্ট দিতেছে কেন? চোখের পানি ফালায়া বলল, ও আল্লাহর বান্দি, ও আমার বোন, দুনিয়াতে আমি একজন নেককার মহিলা ছিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আমি সব সময় আল্লাহর হুকুম পালন করতাম, কিন্তু দুনিয়াতে আমি একটি ভুল করেছি। সেটা হলো আমি কোনোদিন আমার স্বামীরকে দাম দিই নাই। আমার স্বামী যা বলতো আমি কথা শুনতাম না, মানতাম না। আমার স্বামীর কথা ছাড়া আমি বাপের বাড়ি চলে যাইতাম, আমার স্বামীর কথা বাদ দিয়ে আমি বিভিন্ন জায়গায় চলে যাইতাম। এই জন্য আমি যখন মারা গেছি, আমার স্বামী আমারে মাফ করে নাই, যার কারণে কিয়ামত পর্যন্ত আমাকে এই শাস্তি দেওয়া হবে, এই কষ্ট দেওয়া হবে। ওই মহিলা চোখের পানি ফেলে বলল, অমুক জায়গায় আমার বাড়ি, অমুক জায়গায় আমার ঘর, আমার স্বামীর নাম হলো এই। তুমি যখন দুনিয়াতে যাইবা, তখন আমার স্বামীকে ডেকে এনে বলবা, আমাকে যেন মাফ করে দেয়, আমাকে যেন ক্ষমা করে দেয়, নাচত কিয়ামত পর্যন্ত আল্লাহ আমারে মাফ করবে না। 7 দিন যখন হয়ে গেল, ওই দুই মহিলা বলল, যাও যাও, তুমি তোমার কবরে চলে যাও, তোমার ছেলে তোমাকে নিয়ে আসবে, তোমার ছেলে তোমাকে নিয়ে আসার জন্য অপেক্ষা করতেছে, তুমি তোমার কবরে চলে যাও। মহিলা কবরে চলে আসলো, তার ছেলে এসে কবর খনন করে তাকে উঠাইয়া বাড়িতে নিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। বাড়িতে যখন নিয়ে গেল, আশেপাশের লোকজন সবাই আসলো। কোনো মানুষ যদি কবরে চলে যায়, 7 দিন পর যদি কবর থেকে বেরিয়ে আসে, দেখবেন মানুষে ভিড় হয়ে যাবে তার বাড়িতে। চিল্লাই বলেন ঠিক কিনা? ওই মহিলা যখন বাড়িতে গেছে, আশেপাশের সমস্ত মানুষ তাকে দেখার জন্য আসছে। সে খবর দিল ওই দুই মহিলার স্বামীকে। তাদের নাম ঠিকানা নিয়ে যখন খবর দেওয়া হলো, তারা দুইজন আসলো। যেই মহিলা ভালো অবস্থা আছে তাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বান্দা, আপনার স্ত্রী কেমন ছিল? ভালো ছিল?
আপনার স্ত্রী আপনার খেদমত করতো কিনা করতো, মৃত্যুর সময় আপনি তাকে তার প্রতি খুশি ছিলেন কিনা খুশি ছিলাম, আপনি তারে মাফ করে দিয়েছেন কিনা আমি মাফ করে দিছি। আমার স্ত্রী এত ভালো ছিল, আমি তার জন্য এখনো দোয়া করি। আমার স্ত্রীর মতো কোনো স্ত্রী হয় না, বলেন না সুবহানাল্লাহ। মহিলা বলল, আপনার স্ত্রীর জন্য আপনি দোয়া করুন, সে জান্নাতবাসী, আপনার প্রতি সে খুশি আছে, আপনিও তার প্রতি খুশি আছেন, আল্লাহও তার প্রতি খুশি, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় মহিলার স্বামীকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বান্দা, আপনার স্ত্রী কেমন ছিল? আল্লাহর বান্দা চোখের পানি ফেলাইয়া বলল, ও আমার বোনা, আমার স্ত্রী একজন নেককার মহিলা ছিল, কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়তো, রোজা করত, মানুষের সাথে ভালো আচরণ করত, কিন্তু আমার কথা মূল্যায়ন করত না, আমার বাড়ির লোকজনদেরকে ভালোবাসতো না, তার বাবার বাড়ির মানুষদেরকে খাওয়াইতো, কিন্তু আমার বাড়ির লোকজনদেরকে খাওয়ানোর জন্য সে কোনোদিন চেষ্টা করতো না, আমাকে খালি কষ্ট দিত। সে যখন মারা গেল, আমি তার প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি তাকে ক্ষমা করি নাই। ওই আল্লাহর বান্দি তার হাত ধরে বলল, ভাইরে, আপনি আপনার স্ত্রীকে মাফ করে দেন, আমি আপনার স্ত্রীকে দেখছি বড় কষ্টের মধ্যে আছে। চোখের পানি ফেলে স্বামীর বেচারা বলল, ও আল্লাহর বান্দি, তুমি যেহেতু বলছো আমি তারা মাফ করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। সে যখন মাফ করে দিল, সকল মানুষ যখন তাদের বাড়িতে চলে গেল, রাত্রে যখন মহিলা ঘুমাইছে, ওই মহিলাকে দেখলো স্বপ্নের মধ্যে, সে বলতেছে, ও আল্লাহর বান্দি, ও আমার বোন, আমার স্বামী আমারে মাফ করে দিছে, আল্লাহও আমারে মাফ করে দিছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানের মালিক কে? ক্ষমতার মালিক কে? দয়ার মালিক কে? মুফতি শহীদুল্লাহ বসা আছে, আপনারা খুশি না বেজার? অনেক বড় আল্লাহর ওলি, আলেম, বড় আলেম। এই জন্য এই জবানটাকে হেফাজত করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। বড় ভাইকে আজকে মূল্যায়ন করে না, বড় ভাইকে সম্মান দেয় না, বড় ভাইরা ছোট ভাইদেরকে ভালোবাসে না। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে ভালোবাসে না, তারা আমার উম্মত না, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে, জবানটা হেফাজত করতে হবে, জান্নাত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করবে। এক নম্বর আমল হইল জবান হেফাজত করা। অনেক আলোচনা, অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দিচ্ছি। দ্বিতীয় নম্বর আমল হইল মানতালাল কোরআন, মান করাল কোরআন ফাহুয়া মিনাল আফজাল। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, জান্নাত তার জন্য অপেক্ষা করবে। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, কোরআনের দ্বারক বাহক যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এই কোরআনের বিরুদ্ধে কোনো চক্রান্ত করা যাবে না, এই কোরআনের মধ্যে যা আছে সন্দেহ করা যাবে না, এই কোরআন নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করা যাবে না। কোরআনটা হলো আল্লাহর কালাম, কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ে, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, কোরআন পড়তে হবে। বলে, হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা কিভাবে কোরআন পড়ব? ইমাম সাহেবের কাছে গিয়ে চেষ্টা করেন, কায়দা পড়েন, কোরআন পড়েন। এই কোরআনের বরকতে, আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য কোরআন পড়ার চেষ্টা করতে হবে। কিতাবের মধ্যে একটি ঘটনা আছে, একজন ব্যক্তি, সে ক্ষেত খামারে কাজ করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, সব সময় আল্লাহর জিকির করত, এই ছিল তার আমল। সকালে এবং বিকালে পবিত্র কোরআনটা হাতে নিয়ে এরকম ভাবে চুমা খাইত, বুকের মধ্যে নিত, কোরআন দিয়ে চুমা খাইত, কোরআন খুলে পড়ার ভান করত। কোরআন বেচারা পড়তে পারতো না, তারপরেও পড়ার ভান করত, কানতে কানতে দাড়ি ভিজিয়ে ফেলতো, বলেন না সুবহানাল্লাহ। এভাবে কোরআনের মহব্বত করত, কোরআনকে সম্মান করত,
কোরআন পড়তে পারতো না, কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহ গো আমাকে মাফ করে দাও, আমি তো কত বড় অসহায়, আমি তো গুনাহগার, আমি তোমার কোরআন পড়তে পারি না, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে সে আমল করত। ওই লোকটা যখন মারা গেল, ওই যুগের সবচাইতে বড় আলম স্বপ্নে দেখলো, ও আল্লাহর ওলি, ও আমার বন্ধু, অমুক জায়গায় আমার এক বন্ধু মারা গেছে, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তার জানাজার নামাজটা তুমি পড়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানের মালিককে, ক্ষমতার মালিককে। এই কোরআনের বরকতে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সম্মান বাড়াইয়া দেন। আজকে তসলিমা নাসরিনের মতো বেহায়া নারী কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে নাস্তিক মুরতাদরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে জালেম অত্যাচার ব্যক্তিরা কোরআনের বিরুদ্ধে কথা বলে। তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে সমস্যা আছে, কোরআনের মধ্যে ভেজাল আছে। বলেন না নাউযুবিল্লাহ। এই কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, কোরআনের আল্লাহর আইনের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, তারা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি সকাল যখন হয়ে গেল, সে গোসল করিয়া ভালো কাপড় পরিয়া ওই এলাকায় গেল। এলাকায় গিয়া জিজ্ঞাসা করলো, এখানে কোনো লোক মারা গেছে কিনা? হ্যাঁ, মারা গেছে। হুজুরকে তো, আল্লাহর ওলিকে তো সবাই চেনে, লোকটা কেমন ছিল? সবাই জবাব দিল, লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, ক্ষেত খামারে কাজ করত, আল্লাহ জিকির করতো, এটাই ছিল তার আমল। কয় না না, সে হয়তো কোনো ভালো আমল করেছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করেছেন। আনা রাআইতুহু ফিল মানাম ক্বালাল কাইল আনতা রুহ ইলাল্লাহ ওয়া তুসাল্লি জানাজা ওয়া তুআম্মিম জানাজা। আমাকে বলা হয়েছে তুমি সেখানে গিয়া তার জানাজার নামাজটা পড়ো, সে হলো আল্লাহর বন্ধু। অবশেষে তার আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করলো, একই জবাব দিল। লাস্টে তার স্ত্রীকে পর্দার আড়ালে জিজ্ঞাসা করলো, ও আমার বোন, আপনি বলুন তো আপনার স্বামী এরকম কি আমল করেছে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে খুব পছন্দ করেছেন, তাকে মর্যাদা দান করেছেন? আল্লাহর বান্দি চোখের পানি ফেলায়া বলতেছে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, ক্ষেত খামারে কাজ করতো, আল্লাহ জিকির করতো, কিন্তু সকালে এবং বিকালে এই কোরআনটা নিয়ে এরকমভাবে সম্মান করতো, পড়ার ভান করতো, কানতে কানতে দাড়ি ভিজাইয়া ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, হা হা, তোমার স্বামীর এই আমলটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে জান্নাত দিবেন। তাকে গোসল দেওয়া হলো, কাফন করানো হলো, আল্লাহর ওলি তার উপরে জানাজা নামাজ পড়াইলেন। বলেন না সুবহানাল্লাহ। তাকে দাফন দেওয়া হলো, সকলে যার যার বাড়িতে চলে গেল। আল্লাহর ওলি তার বাড়িতে চলে গেল। রাতে স্বপ্নে দেখলো ওই আল্লাহর বান্দা জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। আই সব জগম্বদ বলে मंजूर दुआ करना, जब बात नजर आए दीदार आता करना। ऐ सब गंबद वाले मंजूर दुआ करना, जब बात नजर आए दीदार आता करना। ও আল্লাহর বান্দা, কোরআন নিজে পড়তে হবে, সকল সন্তানদেরকে কোরআন পড়াইতে হবে। একজন কোরআন পড়নেওয়ালা সন্তান
যে সম্মানিত হবে, অন্য কোনো সন্তান কোনো সম্মানিত হবে না। বেরেনি ছেলে দেখে তোমরা স্কুলে দিয়ে দাও, বেরেনি ছেলে দেখে তোমরা বলো ছেলেটি বৃত্তি পাবে, স্টান করবে, দেশের জন্য অনেক কিছু হবে। না না, ওই বেরেনি ছেলে দেখে কোরআনের হাফেজ বানাও, মৌলানা বানাও, মুফতি বানাও, ওই ছেলে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত নিয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো শক্তি আমার কোরআনকে ধ্বংস করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি আমার কোরআনকে নষ্ট করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি আমার কোরআনের বিপক্ষে দাঁড়াইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, ও কাফেররা, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। ও কাফেররা, মক্কার কাফেররা, তোমাদেরকে বলে যায়, আমার কোরআন, এই কোরআনের মতো ছোট্ট একটি সূরা যদি তোমরা বানাইতে পারো, এই কোরআনের মতো ছোট্ট একটি সূরা যদি তোমরা আনতে পারো, কোনোদিন তোমরা পারবে না। না পারলে তোমরা ওই আগুনের ভয় করো, যার লাকড়ি হবে মানুষ এবং পাথর। এই কোরআন নিয়ে চক্রান্ত করে তোমরা পারবা না, এই কোরআনের বিপক্ষে তোমরা যাও না। এই জন্য কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে যেতে হবে, মহব্বত করতে হবে, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের হাফেজ বানাইতে হবে। একজন কোরআনের হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, কোরআনের হাফেজ, আপনার আমার ছেলে হাফেজ, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো, আমার বাবাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাত না দিবা, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ছেলেকে কোরআনের হাফেজ বানাইতে হবে, বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাই দেয়, সবাই বলেন আমিন। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআনকে যদি শিক্ষা দিতে পারি, জান্নাত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করবে। এই জন্য কোরআন পড়তে হবে, পড়াইতে হবে। সম্মান দিয়ে দিবেন কে? 3 নম্বর আমল হলো মান তুআমাত তুআম আন্নাসাল ফকিরা। যেই ব্যক্তি গরিব অসহায় মানুষদেরকে খাবার দিবে, জান্নাত তার জন্য অপেক্ষা করবে। যেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, যেখানে এতিম অসহায় ছেলেরা আছে, তাদের খোঁজ খবর নিতে হবে, খাবার দিতে হবে। রমজান মাস আসলে ভালো ভালো ইফতারি তাদেরকে দিতে হবে, তাদের খোঁজ খবর নিয়ে খাবার দিতে হবে। জান্নাত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে, আমি অসুস্থ ছিলাম, তোমরা কেন আমাকে সেবা করো নাই? আমি ক্ষুধার্ত ছিলাম, কেন তোমরা আমাকে খাবার দাও নাই? আমি তো পেরেশানিতে ছিলাম, কেন তোমরা আমার পেরেশানি দূর করো নাই? বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আপনি তো মহান, আপনি আবার কিভাবে ক্ষুধার্ত হইলেন? আপনি আবার কিভাবে পেরেশানিতে পড়লেন? আপনি কিভাবে অসুস্থ হইলেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাবার দিতা। আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তাকে সেবা করতা। আমার এক বান্দা পেরেশানিতে ছিল, যদি তুমি তার পেরেশানি দূর করতা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের
খাবার দেওয়া হইতো, সেবা করা হইতো, পেরেশানি দূর করা হইতো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষদেরকে খাবার দিতে হবে, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে হবে। এই গরিব অসহায় ছেলেরা কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আমরা হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো। চতুর্থ নম্বর আমল হইল মান আলবাসা সাওবা আন্নাসাল ফকিরা, যাদের পরনে কাপড় নাই, গরিব অসহায় সন্তানেরা যাদের পরনে কাপড় নাই, কাপড়ের ব্যবস্থা করে দিবে, জান্নাত তার জন্য অপেক্ষা করবে। যেখানে এতিমখানা আছে, মাদ্রাসা আছে, গরিব অসহায় ছেলেরা, আপনি আমি কোরিয়ান কম্বল, বিদেশি কম্বল, সৌদি আরব থেকে কম্বল এনে আমরা গায়ে দেই। তারা কত কষ্ট করতেছে, 10টা কম্বল আপনি ক্রয় করে দেন। আপনার বাড়ির আশেপাশে অনেক মানুষ আছে গরম কাপড় নাই, শীতের মৌসুমে কিছু গরম কাপড় কিনে দেন, কিয়ামতের ময়দানে আপনি আমি হাসতে হাসতে জান্নাতে যাইতে পারবো। পঞ্চম নম্বর আমল হইল মান সাল্লা সালাতান কামেলা, বিশ্ব নবীদের উপর যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, জান্নাত তার জন্য অপেক্ষা করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক দিন দুরূদ শরীফ পাঠ করব, দুরূদ শরীফ পাঠ করব, দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। অথবা যদি আমরা না পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে থেকে যে কেউ আমার দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার আমার উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা মাগফিরাত দান করেন, 10টা রহমত দান করেন, 10টা মর্যাদা দান করেন। সবাই বলেন আমিন। একটা দুরূদ আছে, হাদিসের মধ্যে আসে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। হাদিসের মধ্যে এসেছে, ও আমার উম্মতেরা, নবীজি বলেন, তোমাদের মধ্যে থেকে যখন কেউ এই দুরূদটা পড়বে, জান্নাতের ফেরেশতারা সওয়াব লিখতে লিখতে হয়রান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সওয়াব দান করে, এত সওয়াব দান করে, জান্নাতি ফেরেশতারা তার সওয়াব লিখতে লিখতে হয়রান হয়ে যায়। এই জন্য 5টা আমল করতে রাজি আছেন? ইনশাআল্লাহ 5টা আমল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখেন 12টা বাজে 9 বেজে গেছে না? আমার ওঠার কথা ছিল 10:30টায়, 12টা 9 বেজে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন।